পরে দিয়ে মনে করেন এই যে চুরের মন পুলিশ পুলিশ, যার মনে যেটা ফালতে উঠে সেটা ও তো জানতে আছে, টাকার পরে যেটা পাতলা পায়খানা শুরু। মনে করছে যে বই করছিলাম এই খালি ছিলেন তো আমার বাসায় লাগবো, উমরা জানলো কিভাবে এই কামটা করলাম। মহিলা টাকার পরে বলেন না না না, আপনাকে পিটানো হবে না, শাস্তিও দেওয়া হবে না, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এনেছি। কি কথা? হুজুর কি কথা বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছে আপনার ঘরে কি কোনো স্বামীকে নিয়ে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। মেয়েকে বিবাহ দিবেন কিনা? হুজুর বিবাহ তো দিতে চাই, কিন্তু আমরা গরিব মানুষ, কোন যুবক আমাদেরকে পছন্দ করে না, আমাদের মেয়েকে পছন্দ করে না, আমার মেয়ে হলো একটু কালো। কি বলে? হ্যাঁ হুজুর সত্যি বলেছি তো ঠিক আছে, আপনার ছেলের মেয়ের জন্য যদি একজন যোগ্য স্বামী পায় আপনি খুশি হবেন তো? কি বলেন, আপনি প্রধানমন্ত্রী, একটি যোগ্য পাত্র নিবেন, খুশি হব না? আর কি আমার লাগে? এই যে বাবার মেয়ে, যোগ্য মেয়ে বা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ঘরে বসে রয়েছে, ওই বাবাই বুঝবে মেয়ে ঘরে থাকা কি অবস্থা। আরো যদি বিবাহ না হয় 20, 30, 40, 50 বয়স হয়ে যায়, ওই বাবার অবস্থা কি ওই বাবাই বুঝবে। ঠিক না ঠিক? তো মা বললেন হুজুর আমার ছেলেকে যদি বলি আপনি কি খুশি হবে? নেই, মহিলা তো আনন্দে কেঁদেই দিয়ে। হুজুর কি বলেন, আমার সাথে যদি মস্কারা না করেন, তুমি না করেন, এর চেয়ে খুশির সংবাদ এই পৃথিবীতে আমার হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে খুশির খবর হতে পারে? ঠিক আছে, আমার আব্দুল্লাহকে দিয়ে আপনার মেয়েকে বিবাহ করালাম। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, এই মহিলার ঘর থেকে পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের পাতাগুলোর নাম লেখা রয়েছে। ওই সন্তান ওই ঘর থেকে হয়েছিল। এই মেয়ের ঘর থেকে 70 জন হাফেজে কুরআন হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা যে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, হযরত আমারের মতো সন্তান কামনা করি ঠিকই, নাতি পুতি কামনা করি ঠিকই, কিন্তু আমার বউ আমার মেয়ের পরিস্থিতি হলো এই। বুঝেন না? আমার দাদি বা মনে মনে আশাও আমার ছেলে যেন বড় একটা আল্লাহ বলা হয়। ঠিক না বেটি? যেমন মা এমন সন্তান, যেমন ফ্যাক্টরি এমন মানেই হবে স্বাভাবিক ভাবে। তো ভাইরা যে কথাটা বলতে যেন সময় আমার শেষ, তাকওয়ার কথা বলতে যাব। দুনিয়া সকল টেনশন পেরেশানি মুসিবত সব কিছু দূরের জন্য আমরা পড়ে বলেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও কি সব ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, অভাবে আছেন, মুসিবতে আছেন, টেনশনে আছেন, সব রিজিকের জন্য একটি মাত্র কাজ অবলম্বন করেন, গুনাহকে ছেড়ে দেন, গুনাহকে ছেড়ে দেন, গুনাহকে ছেড়ে দেন, সওয়াবের কাজ করেন, নেকের কাজ করেন। আরেকটি কথা বলি, শেষ করছি। আর বুঝলাম, কিন্তু মরার পরে এই জীবনটা আপনিই তো বলেছেন আজকের কথায়, আমাদের পরীক্ষা শুরু বা এই দুনিয়াটার এই জীবনটা হলো আখিরাতের ফসল বা ফলাফল, শুরু সামানা জোগাড় করার কিছু দিনের একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই সফর সবারই কোনো দিন অবশ্যই শেষ হবে। দেখেন আল্লাহ তাআলা কোন আয়াতের মধ্যে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এমন একটি জান্নাত তুমি মুসলমান মুত্তাকিদের জন্য আমি বানিয়ে রেখেছি, আসমান জমিনের প্রশস্ত যেমন আমার জান্নাতের প্রশস্ততাও এর চেয়ে আরো বেশি। এটা কাদের জন্য আমি বানিয়েছি? এত প্রশস্ত জান্নাত কাদের জন্য বানিয়েছি? আল্লাহ কোরআনে বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এটা প্রস্তুত করেছি, আমি বানিয়েছি মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য, মুনাফিকদের জন্য, গুনাহ করে না, আল্লাহকে ভয় করে এমন লোক বান্দাবান্দি যুবক-যুবতীদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতেও যাওয়া যাবে, একটি শর্ত তাকওয়া। মুত্তাকি যে হতে পারবে, এখানে বলেন আলেম বলেছে, মুফতি সাহেব বলেছে, ডাক্তার ডিগ্রিধারী বলেছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী হতে এমন কথা বলেছে, রিক্সা চালক ভ্যান চালক যেতে পারবে না এমন কথা বলেছে, গরিব যেতে পারবে না এমন কথা বলেছে। বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই প্রশস্ত জান্নাত আমি বানিয়েছি খোদা ভীতিওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে গুনাহকে ছেড়ে দেয়, নেক কাজ বেশি বেশি করে, এক কথায় মুত্তাকি যারা হবেন তাদের জন্য এই জান্নাত। রিক্সা হতে পারে, ভ্যান চালক হতে পারে, যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো পরিবেশে, যে কোনো লোক হতে পারে, মুত্তাকি যদি হয়, তিনি সরকার প্রধান হোক অথবা
জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক আছে, আমরা সকলেই যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি তাকওয়াওয়ালা যুবক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।